আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে 40 হাদিস অনুবাদ করছি। লেখক হাফিজাহুল্লাহ শিশুতোষ 40 হাদিস সংগ্রহ করেছেন। এ পর্যায়ে এসে 14 নম্বর যে হাদিস তিনি নিয়ে এসেছেন সেই হাদিসটা অনুবাদ করছি। সহিহ মুসলিমে 110 নম্বর সংখ্যায় আপনি পেয়ে যাবেন। আন সাওবান ইবনে দাহহাক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সাওবান ইবনে যাহহাক রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনুল মুমিনি কা কাতলিহি, কোন মুমিনকে লাআনত করা, অভিশাপ দেওয়া, তাকে হত্যা করার ন্যায় অপরাধ। সম্মানিত উপস্থিতি, হাদিসটা একটু লক্ষ্য করুন। আমরা তো যাকে তাকে যত্রতত্র হর হামেশাই যে কোনো কিছু হলেই অভিশাপ অভিসম্পাদ দিয়ে থাকি, অথচ চিন্তা করেছেন কোন মুমিনকে যদি আমি অভিশাপ দিয়ে থাকি তাহলে তাকে হত্যা করার ন্যায় অপরাধ করলাম। আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, তিরমিজিতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তালাআনু বিলানাতিল্লাহি ওয়ালা বিগাদাবিহি, তোমরা পরস্পরকে লানত, অভিশাপ অভিসম্পাদ দিও না, আর কারো প্রতি গজবের বদদুয়া করো না। সম্মানিত উপস্থিতি, এই দুইটা হাদিস থেকে প্রতীয়মান হয় যে আমরা এই লানত দেওয়া থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুত্তরে বলছেন, কোন ব্যক্তির প্রতি যখন লানত করা হয়, অভিশাপ দেওয়া হয়, যদি সেই ব্যক্তি ওই লানতের হকদার হয়, সত্যই সে প্রাপ্য হয় ওই লানতের, তাহলে ঠিক আছে। আর যদি ওই লানত পাওয়ার যোগ্য সে না হয়, তাহলে যে ব্যক্তি তাকে লানত করেছে ওই লানত তার দিকেই প্রত্যাবর্তন করবে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তো যাকে তাকে দিয়ে বসি, খেয়াল করেছি কি? এটা পাওয়ার হকদার সে না হলে ওটা ঘুরে ব্যাক করে আমার উপরেই পতিত হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে জানিয়ে দেই, কখনোই যেন তারা অভিশাপ অভিসম্পাদ কাউকে না দেয়, এখান থেকে সে যেন সর্বাত্মক বেঁচে থাকে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।